আপনি আমার কথা বিশ্বাস করেন কিংবা না করেন এটাই সত্য। বাংলাদেশে মানুষের জীবনকে জীবন মনে করা হয় না। বাংলাদেশের মানুষ যদি কোনো একটা দুর্ঘটনায় মারা যায় তাহলে মনে করে যে এটা একটা সাধারণ মৃত্যু। এটাকে গভীরভাবে খতিয়ে দেখা হয় না, এই মানুষটি কেন মরল, কী কারণে মরল সেটা আমরা একটু খতিয়ে দেখি। এটা যে কোনো প্রশাসন আসুক না কেন তারা কেউ খতিয়ে দেখে না। প্রতি বছর রমজান ঈদ আসুক কিংবা কোরবানি ঈদ আসুক, ওসব ঈদকে কেন্দ্র করে ওই মানুষগুলো যখন নিজেদের গ্রামে ফিরতে চায় তখনই কিন্তু ওই মানুষগুলো মারা যায়। কেউ লঞ্চে মারা যায়, কেউ বাসে মারা যায়, কেউ আবার ট্রেনে মারা যায়। আর এই হত্যার দায় কিন্তু সরাসরি সরকারের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশের যে কোনো সরকারে আসুক না কেন সে দায় কিন্তু তারা নিতে চায় না। তারা কি করে, হয়তোবা যদি বাসে দুর্ঘটনা হয় সে বাসের রোড পারমিট বাতিল করে, যদি ট্রেনে দুর্ঘটনা হয় বলে যে বগির সমস্যার কারণে এই মানুষগুলো মারা গেছে, আর যদি লঞ্চ দুর্ঘটনা হয় বলে যে সে লঞ্চের রোড পারমিট আমরা বাতিল করবো। যেমন বাতিল করা হয়েছে গতকালকে সদরঘাটে 2টা লঞ্চ দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের নৌ পরিবহন এবং কি সেতু মন্ত্রী বলেছিলেন যে সেই 2টা লঞ্চের রোড পারমিট আমরা বাতিল করলাম। আমি বলতে চাচ্ছি যে এই রোড পারমিট বাতিল করার কারণে কি বাংলাদেশ থেকে কি দুর্ঘটনা উঠে যাবে? আমি বলতে চাচ্ছি যে এই রোড পারমিট বাতিল করার কারণে কি আর কখনো দুর্ঘটনা হবে না? আর কখনো কি একজন মা সন্তান হারা হবে না? আর কখনো কি একজন সন্তান পিতা হারা হবে না? আর কখনো কি একজন স্ত্রী তার স্বামী হারা হবে না? এই ঈদকে কেন্দ্র করে অসংখ্য মানুষ দুর্ঘটনায় মারা যায় বাংলাদেশে, অথচ আমাদের দেশের সরকার কোনো জরুরি পদক্ষেপ নেয় না। অথচ আমাদের দেশের সরকার এই বিষয়গুলো জানে, জেনেও কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে যায়। তারা কি আগে থেকে জানতো না যে 2টা লঞ্চের রোড পারমিট বাতিল করছে সেই 2টা লঞ্চের আগে থেকে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না? সেই 2টা লঞ্চে আগে থেকে কোনো পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম ছিল না? তারা কি আগে থেকে এগুলো জানতো না? তারা যদি এগুলো আগে থেকেই না জানতো তাহলে তারা কেন নৌ পরিবহন মন্ত্রী হয়েছে, তারা কেন সেতু মন্ত্রী হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে এখানে। আশা করি আমার প্রশ্নের সাথে একত্রতা পোষণ করে আপনারও একই প্রশ্ন হবে, কারণ আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলাদেশের যে কোনো কাজে আমি হস্তক্ষেপ করতে পারি, এটা আমার অধিকার। আশা করি এটা আপনারও অধিকার। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।